শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমি অনেক দিন পর 3 দিন পর ভিডিও শ্যুট করছি। আজকে 17 তারিখ মে মাসে। আর প্রচণ্ড তো গরম পড়েইছে, প্রচণ্ড রোদ উঠছে, বাপরে মানে গরম সহ্য করতে পারছি না, এত প্রচণ্ড গরম লাগছে। এখন অবশ্য সকালবেলা হাওয়া দিচ্ছে, এখন 9:30 বাজে। ভাত আর মুগের ডাল বসিয়ে দিয়েছি, আজকে শনিবার। এখন বসে চা খাবো হাওয়ায় বসে, তারপর রান্না করবো। হাজব্যান্ড আজকে 11টায় বেরিয়ে যাবে কলকাতায় কাজে। বড় বড় আম ঝুলছে দেখো গাছে, অনেক আম পেকে পেকে পড়ে যাচ্ছে, পাক ধরে গেছে। দেখতে পেয়েছো কত বড় বড় লম্বা লম্বা আম। আজকে চা আর টোস্ট বিস্কুট নিয়েছি। বিছানা এখনো গুছানো হয়নি, হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে। হয়ে গেছে আর মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, গাজর দিয়ে করব, সেই জন্য গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটুখানি মাঝখানে ফাঁকা করে তেজপাতা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর আদা কুড়ে দেবো, এই যে, আর এই যে মুগের ডাল সিদ্ধ। আর দেখো ফোড়ন দেওয়া হয়ে গেল। এর মধ্যে আদা কুড়ে দিয়েছি, আর লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর হলুদ দিয়েছি, আর একটু জিরে গুঁড়োও দিয়েছি এর মধ্যে। এবার ফুটতে থাকো। পটল ভেজে তুলে রেখেছি। কড়াইতে তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজতে দিই। পনির দিয়ে হবে, যে পনির ভেজে তুলে রেখেছি। আর এই যে মশলা বাটা রয়েছে, আদা জিরে, না জিরে গুঁড়ো দেবো, আদা টমেটো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে রেখেছি একসাথে। এই যে আলু ভাজা হবে, আলু কাটছি গোল গোল করে। আলু পনিরের তরকারি হয়ে গেছে, এখান থেকে একটুখানি নিয়ে ভাত দিয়ে খেয়েছি। আর এই যে আলু ভাজা নেমে গেল, আমার রান্না শেষ হয়ে গেল। আর যে কড়াইতে তেল বেঁচে গেছে, এটা কাপে ঢেলে রাখবো। রান্না শেষ হয়ে গেল, দুটো ভাতও খেয়ে নিয়েছি, বললামই তোমাদের। আর এখন সব বাসনগুলো কলতলায় ভিজিয়ে এসেছি। আর এখন ব্লাউজ নিয়ে বসলাম, একটু হাওয়াও খাবো আর টিভিতে সিরিয়ালও দেখছি। তারপর খানিকক্ষণ হাওয়া খেয়ে তারপর আবার কাজ শুরু হবে। ঘর ঝাড় দেবো, মুছবো, বাসন মাজবো। দেখো কীরকম রোদ উঠেছে, আর কত বাসন ভিজিয়ে দিয়েছি। দেখো কত বাসন করে ফেলি আমি, মাজতে হবে। কীরকম রোদ্দুর। কুমড়োটা দেখো, কি সুন্দর হয়েছে, ছোট্ট, বেশি বড় হয়নি, পাকলে কাটবে। বাসন মেজে আসলাম, হাঁড়িতে বালতিতে জল ভরছি, হাঁপিয়ে গেছি আর একদম ঘেমে চান হয়ে গেছি। এখন আবার একটু হাওয়া খাবো, তারপর আবার কাজ করবো। বাইরে একটু একটু হাওয়াও দিচ্ছে, রোদও ছিল হাওয়াও ছিল, তাও ঘেমে চান হয়ে গেছে। সব বাসন মাজা হয়ে গেছে, আর কয়েকটা ভিজিয়েছি, এগুলো কাচবো। গাছগুলো দেখো রোদ্দুরের তাপে কেমন হয়ে গেছে, নেতিয়ে গেছে। একটা টগর ফুল ফুটেছে, এই জবা ফুলের কুড়ি ধরেছে। আর এই যে চন্দন জবা, ঘন্টা জবার মতো দিন দেখতে, এই যে কুড়ি ধরেছে। ঘর ঝাড় দিলাম, ঘর বারান্দা ওভেন মুছলাম। বাসন মাজাতে তোমাদের দেখিয়েছি যে এক ঝুড়ি বাসন মেজেছি। তারপরে স্নান করে নিলাম, স্নান করে উঠেছি। হাজব্যান্ড অনেকক্ষণ কাজে চলে গেছে, আজকে পুজো দেওয়ার টাইম পাইনি, চান করে খেয়ে দিয়ে চলে গেছে। আজকে আমাকেই পুজো দিতে হবে। এখন পুজো দেবো, একটুখানি আবার হাওয়া খেয়ে নিই, তারপর আবার পুজো দেবো। এখন হয়ে গেছে, এবার ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি। এই যে দেখো, গাজর দিয়ে মুগ ডাল, আলু ভাজা, সাথে একটা শুকনো লঙ্কা ভাজা, পটল আলু পনিরের তরকারি, একটু আম। আম খুব একটা ভালো না, সব গাছের আম, কত খারাপ। এই ছোট ছোট টুকরো করে এরম কেটেছি, বাদ দিয়ে। চলো এবার খেয়ে নিই। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। এখন সন্ধে 6টা বাজে, এখনও পুরো সন্ধে হয়নি, আলো দেখা যাচ্ছে বাইরে। আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি, খেয়ে দিয়ে উঠে 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে বাসন মেজেছি, বোতলে জল ভরেছি, গাছে জল দিয়েছি, যা যা কাজ থাকে বিকেলে, সেগুলো সব করা হয়ে গেছে। আজকে এখনও সন্ধ্যাকালীন চা খাইনি এখনও। এখন চিড়ে ভাজছি, আমাদের গাছ থেকে কারি পাতা তুলেছি, আবার চিড়ে কিনে নিয়ে আসলাম। এখন কড়াইতে বাদাম ভাজা বসিয়েছি, আর কারি পাতা ভাজবো, তারপরে চিড়ে ভাজবো, তারপর একসাথে সব মিলিয়ে দেবো। চিড়ে ভাজা খাবো চা দিয়ে। গাছে দেখো ফল ধরে গেছে, বীজ হয়ে গাছ হবে। এই যে বাদাম ভাজা চলছে, এই যে কৌটোতে কিছুটা চিড়ে আছে, আবার কিনে নিয়ে আসলাম, একটু বেশি করেই ভাজবো।
আর এই যে কারি পাতা তুলে এনেছি, চায়ের বাটি রেখে দিয়েছি রেডি করে। কারি পাতা ওই যে ভেজে তুলে নিয়েছি, আর এটা ঝেড়ে নিলাম, এটা দিয়ে সব একসাথে ভাজা যাবে না, দেখো সেই জন্য অল্প দিয়েছি, আর এখানে অল্প রেখেছি। সন্ধে সন্ধে হচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতা নড়ছে, এখনো আলো দেখা যাচ্ছে, রোড লাইট জ্বলে গেছে। হাওয়াতে দেখো এই জলের ঢাকা খুলে দিয়েছে, এই যে ঢাকা দিয়ে বালতির ঢাকা দিয়ে দিলাম ওর ওপরে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চিড়ে ভাজা হয়ে গেছে, বাদাম আর কারি পাতাও মিলিয়ে দিয়েছি, আর মাঝখানে একটু ফাঁকা করে লবণ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য, তারপর নাড়াচাড়া করেছি। এবার একটুখানি ঘি দিয়ে দেবো সেন্টের জন্য, এটা দিলে গন্ধটাও খুব সুন্দর লাগবে, টেস্টও ভালো লাগবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই দেখো বাটিতে ঢেলে নিয়েছি, এবার ঘরে বিছানায় রেখেছি, একটুখানি ঠান্ডা হোক, তারপর চা দিয়ে খাবো, বাদ বাকিটা কৌটোয় ভরে রাখবো। অনেকটাই হয়েছে, যখন ইচ্ছা তখন খাবো। আবার চা করলাম, এবার চিড়ে ভাজা দিয়ে খাবো, আর একটা বিস্কুটও নিয়েছি চায়ের সাথে খাবো। দেখো একটা বিস্কুট নিয়েছি, আর এই যে চিড়ে ভাজা, আর এই যে কৌটো রেডি রেখেছি, এর মধ্যে ঢেলে রাখবো। আর যে টিভি চালিয়েছি, ব্লগ দেখছি। আর দেখো মা তারা লাইটটাও জ্বেলে দিয়েছি। ভাজা দিয়ে চা খাওয়া হয়ে গেল, আর চিড়ে ভাজা কৌটোতে ঢেলেও ফেলেছি, আর টিভি দেখছি বসে বসে। আজকে শনিবার, পড়ানোর ছুটি। এই দেখো কৌটোটা পুরো ভরে গেছে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, সেই চিড়ে ভাজা খাচ্ছিলাম, দেখালাম তোমাদেরকে। তারপর থেকে তোমার দোকান গেছি, দোকানে যা যা জিনিস আনার ছিল, দুধ, বিস্কুট, কচুলতি কিনে নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি, সমস্ত কিছু কিনে এনে ডাল তরকারি গরম করে, ভাতও নেমে গেছে। এখন বসে বসে কচুলতি কাটছি, আর বাইরে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, গুনগুন করে আওয়াজ হচ্ছিল বিশাল, একদম মেঘ ডাকছিল। আর এখন কমেছে, তাও আস্তে আস্তে ডাকছে। টিভির জন্য বন্ধ রেখে দিয়েছি, আর ফোনেতে লাইভ শুনছি, ভূতের ঘটনা শুনছি, গল্পও করছি, মানে কমেন্ট করছি, তার কমেন্ট পড়ছে, উত্তর দিচ্ছে, খুব ভালো লাগছে। আর সাথে কচুলতি কাটছে, এ দেখো, আজকে কেটে রাখলে কালকে রান্না করতে সুবিধা হবে, সেই জন্য। আর বাইরে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে দেখো কীভাবে কচুলতি কাটছি, প্রথমে বটি দিয়ে যেরমভাবে কাটে, এইভাবেই ছোট ছোট করে এরমভাবে ছাড়াচ্ছিলাম। এরম ছোট ছোট করে কাটতে প্রচুর টাইম লেগে যাচ্ছে, এমনিতেও আমার এইসব কাজ না খুব দেরি হয়। এরমভাবে ছাড়াচ্ছিলাম, এরম করে তো অনেক দেরি হচ্ছে। তারপরে মাথায় বুদ্ধি এলো যে এইটা দিয়ে করে দেখি তো, আলু ছোলারটা দিয়ে সব কিছুই ছোলা যায়, আলু সব কিছুর খোসাই ছাড়ানো যায়। তারপর মাথায় বুদ্ধি এলো যে এইটা দিয়ে ছাড়াই তো, দেখি তো কেমন হয়। এই দেখো খুব সুন্দর ছাড়ানো হচ্ছে। এই দেখো একটা ছাড়ানো হয়ে গেছে, আর এই যে এইটুকু বাকি আছে। এই যে খোলাগুলো দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, মানে ছাড়ানো হয়ে যাচ্ছে। এই দেখো কিচ্ছু আঁচ লেগে থাকছে না। এই যে ফেলে দিচ্ছি, দেখেছো এরমভাবে কি সুন্দর খোলাটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে। আর মোটা মোটা লতি তো, হাইব্রিড। দেশি হলে সরু সরু হতো, ওগুলো আরও ছাড়াতে কষ্ট হতো, কিন্তু টেস্টও বেশি দেশিটায়। দেখো কি সুন্দর ছাড়ানো হয়ে গেল। এবার এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কত তাড়াতাড়ি হয়ে গেল। মানে একটুও গায়ে আঁচ লেগে থাকছে না। চলো বাদ বাকিগুলো কেটে নিই। অনেকক্ষণ হয়ে গেছে কচুলতি কেটে উঠেছি, তোমাদের দেখাচ্ছিলাম যে কিভাবে ছাড়াচ্ছি। মানে 1 ঘন্টা লেগে গেল, জানো তো। মানে আমার এইসব করতে না, এইসব কাজ করতে প্রচণ্ড সময় লাগে। মাছ কাটতে, ধুতে, আর এই কচুলতি, কচুর শাক কাটতে খুব সময় লাগে।
এই আজকে কেটে রাখছি, কালকে রান্না হবে বলে। আর এখন পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসবো। আর ফোনের মধ্যে লাইভ দেখছিলাম, সেই জন্য এখন ফোনটা চার্জে দেবো। ভূতের গল্প শুনছিলাম দুখানার চ্যানেল থেকে, আর কমেন্ট করছিলাম। আর ফোনেতেই তো কমেন্ট করতে সুবিধা, টিভিতে তো আর কমেন্ট করা যাবে না, সেই জন্য। আর ওরা যখন কমেন্টগুলো পড়ে আমার খুব শুনতে ভালো লাগে, আনন্দ লাগে আমার কমেন্টগুলো যখন পড়ে। আর এখন বাজে রাত 11টা, এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে খেতে বসবো। ছেলেকে ডাকলাম, বললো পরে খাবে, গেম খেলছে। আর টিভিটাও চালিয়েছি দেখো। আর আজকে তো বৃষ্টি হচ্ছিলো, মেঘ ডাকছিল, সেজন্য টিভিটা বন্ধও করে দিয়েছিলাম। আর লাইভ দেখছিলাম বলে সেই জন্য ফোনের চার্জটাও কমে গেছে, এখন চার্জে বসাবো। তো চলো তাহলে খেয়ে নিই, টিভিতে সিরিয়াল দেখতে দেখতে, আর ফোনের চার্জও ততক্ষণ অনেকটাই হয়ে যাবে। লাইভ দেখছিলাম বলেই মানে চার্জটা কমে এসেছে। এখনও চলছে ভূতের গল্প, আমি এখন বন্ধ করে অন্য কাজ করছি। বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজে। হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার আগামী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট বলতে আসলাম তোমাদের। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।